আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, ছিলেন মহাত্মা গান্ধী এবং ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, ছিলেন আশফাকুল্লাহ খান, খান আব্দুল গাফফার খান প্রমুখ। অনেকে নাম বলতে গেলে অনেক গড়ে তুলেছিলেন স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার জন্য। আমাদের পূর্বপুরুষরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী সকলে মিলেই কিন্তু আমাদের এই স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। তৎকালীন ব্রিটিশের সরকার সেই স্বাধীনতা আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য, সেই স্বাধীনতা আন্দোলনকে বিচ্ছেদ করার জন্য নানানভাবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছিলেন। কিন্তু ব্রিটিশরা সেইতে সক্ষম হয়নি, ব্রিটিশরা তাতে সক্ষম হতে পারেনি। ঠিক আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা আমরা ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে যে ভারতবর্ষে সরকার চলছে, এই সরকার ধর্মীয়ভাবে মানুষকে বিবাদ করছে, সৃষ্টি করমান ভারতবাসীকে। তাই আমরা ভারতবাসী হয়ে আরেক ভারতবাসীদের কাছে আবেদন করি, আপনারা এই সম্প্রীতি বজায় রাখুন, ধর্মীয় বিদ্বেষ থেকে মুক্ত থাকুন, সম্প্রীতি বজায় রাখুন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আহ্বান জানাই আমাদের নবসংস্কৃতি। তাই বেশি দীর্ঘায়ু করব না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস গোটা ভারতবর্ষ জুড়ে মহাসমরে পালিত হচ্ছে। ব্যতিক্রম নয় খিলগাঁওপুর অঞ্চল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, খিলগাঁওপুর বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি। ইতিমধ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন করেছি। ভারতবর্ষের ইতিহাস ১৯০ বছরের, এই স্বাধীনতা ইতিহাসের কথা বলতে গেলে দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু সময় নেই সেদিকে যাওয়ার। শুধু একটি কথাই আপনাদের সম্মুখে বলতে চাই, আজকে ভারতবর্ষের মাটিতে বিজেপি ফ্যাসিস্ট শক্তি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বিজেপি নামক শক্তি আজকে মুসলিমদেরকে বলছে দেশদ্রোহী। আজকে সেই কথাকে সামনে রেখে বলতে চাই, এরা জানে না ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস এদেরকে আজকে পড়তে লাগবে। কারণ খান আব্দুল গাফফার খান, যিনি শ্রীমন্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, তার আন্দোলনে বিতর্কিত হয়েছিল তদানীন্তন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। তারা খান আব্দুল গাফফার খানকে কিনবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেদিন ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে খান আব্দুল গাফফার খান বলেছিলেন সংস্কৃতির বাংলা গড়বে। এই কটি কথা বলি আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের অত্যন্ত কাছের মানুষ, সমাজসেবী শহীদুল ইসলাম সাহেবকে পড়াশোনা মতো ধন্যবাদ। আজকে সবার সঞ্চালক, আপনারা সবাই জানেন যে আজকের এই স্বাধীনতা দিবস ৭৯ বছর পার করে ৮০ বছরে পদার্পণ করেছে। বক্তব্য আগের যে ভাই বক্তব্য রাখলেন নিশ্চিতভাবে ঠিকঠাকই বলেছে যে মুসলিমরা কিছু পিঠে গুলি খায় না, বুকে গুলি খায়। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে বক্তব্য দীর্ঘায়িত করার বিষয় নয়, রোদ্দুর আছে। আপনারা সবাই জানেন যে আজকের যে লড়াইটা, সেই লড়াইটা শুধু স্বাধীনতার লড়াই নয়, এই লড়াইটা আজকে প্রতিজ্ঞার লড়াই, প্রতিজ্ঞা গ্রহণের লড়াই। কারণ ভারতবর্ষে আজকে আমাদের সংবিধান আক্রান্ত, ভারতবর্ষের মৌলিক অধিকার আজকে আক্রান্ত। ভারতের সংবিধানের যে সমস্ত ধারাগুলো আছে, সেই ধারাগুলোকে তুলে নিয়ে আজকে যে সমস্ত গরিব মেহনতি মানুষ, সংখ্যালঘু মানুষ, সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের অধিকারকে আজকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। ভারতবর্ষে যেন মনে হচ্ছে আবার একটা স্বাধীনতার লড়াই লড়ছি। ২০০ বছরের স্বাধীনতার যে লড়াই লড়েছিল, সেই স্বাধীনতার লড়াইয়ের কথা ২-৫ মিনিটে বলার কথা নয়, কিন্তু আজকের দিনে শুধু এইটাই আমাদের কাছে প্রধান এবং বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলায়, ইন্ডিয়ান সেকুলার তলায় আমরা সমবেত হয়েছি।
এই ঝান্ডাকে অবলম্বন করে পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি প্রত্যেক দিন প্রতিনিয়ত গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছে, আমাদের যে সম্প্রীতির বাংলা, সেই বাংলার যে সম্প্রীতি সৌহার্দ্যকে বিনষ্ট করছে, তার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, যে লড়াই, সেই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলায়, ঝান্ডার তলায় দাঁড়িয়ে আমরা আগামী দিন করতে পারবো। এবং এই পশ্চিমবাংলার যে ধর্মনিরপেক্ষ এবং সেকুলারিজমের যে বার্তা ভারতবর্ষের সংবিধানে সংরক্ষিত রয়েছে, তার মর্যাদা আমরা সবাই রাখতে পারবো। এবং ভারতবর্ষের যে স্বাধীনতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকেও আমরা ধরে রাখবো। হাজার লোক যারা কিনা দেশদ্রোহী, যারা ব্রিটিশদের পা চেটেছিল, তারা যদি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলবো না। আমরা বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভাই, যে কিনা মুক্তির পথ দেখিয়েছিল, নিজের কথা ভাবেনি। আর আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ইনশাল্লাহ আগামী দিন গড়ে উঠবে এমনভাবে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের যে পুনঃস্থাপন, সেই পুনঃস্থাপনের ক্ষেত্রে আমাদের নৌশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা সবাই তার পাশে থাকবো আগের দিন। এবং এই পশ্চিমবাংলাকে আবার সোনার বাংলা গড়ে তুলতে পারবো, সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা। এবং সেটা আমরা এই স্বাধীনতা দিবসে অঙ্গীকারবদ্ধ হই, তাহলে আগের দিনে আমরা আবার নতুন একটা সূর্য দেখতে পাবো। এই বলে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সেই কাজ করতে পারবেন বলে আশা রাখছি। আপনাদের সবাইকে সেলাম, অভিনন্দন জানিয়ে এই রৌদ্রের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা খিলগাপুর 36 নম্বর বুথ কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করছি। ঠিক আছে, জয় হিন্দ।